السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل صلى الله عليه وسلم وكتابه المنزل، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم. إنه لقرآن كريم في كتاب مكنون. صدقت يا رب العالمين. وقال عليه الصلاة والسلام: من قرأ القرآن فاستجاره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبي ومحبوب جبل كل شيء: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آله حديث نسائي নবীজি বলেন, একবার দরুদে ৭০ রহমত নাজিল হয়, ১০টি গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله अदु मुझसे था ऐसा नबी पुकारेगे या नफ्सी नफ्सी, मेरे नबी बोले राहे या उम्मती या उम्मती बलगल बिकमालिही कशफत
بجماله حسنت جميع خصاله صلوا عليه نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত তারিফ সেই মহান মুনিবের দরবারে যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সালাতুল জুমা পালনের জন্য আল্লাহর ঘর পার্ট অফ হেভেন বেহেশতের এই অংশে নামাজের আগ মুহূর্তে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সবাই করি, কোরআনের ভাষায় বলি, কণ্ঠের কাছে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে ঘোষণা করছি, সবাই করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি দুলালে আমিনা শাহে মদিনা, যার পথ পন্থার মধ্যে মানুষের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি, সেই নেতার প্রতি এই সোনার বাংলা থেকে সোনার মদিনায় সকলে ইমান জজবা একসাথে এক বাক্যে সালাম পৌঁছায়। সবাই আমরা রসুলের প্রেমে দেওয়ানা হয়ে, রসুলের প্রেমে মাতোয়ারা হয়ে এই সোনার বাংলা থেকে সোনার মদিনায় সকলে সালাম পৌঁছায়। সবাই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কালামে হাকিম সূরা ওয়াকিয়ার শেষের অংশের দিক থেকে তেলাওয়াত করেছি এবং একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসটা আপনারা মুসনাদ আহমদ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ এবং আদ-দারিমি শরীফের মধ্যে পাবেন। এই হাদিসের আলোকে অল্প কিছু সময় আপনাদের খেদমতে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন হাদিসের আলোকে আল্লাহ পাক আমার জবান থেকে এমন কথাগুলো বের করে দিন যেগুলোর দ্বারা আমি নিজে আমল করতে পারবো, আপনারা শুনে আমল করতে পারবেন, ইহকালে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে পারবেন। ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে সকলের ক্ষেত্রে কোরআনের বিধান যেটা হালাল বলেছে, যেটা হারাম বলেছে, এই পার্থক্য নির্ধারণ করে চলতে পারবো, ইহকালে কামিয়াব হতে পারবো, পরকালে যেন নাজাতের ফায়সালা হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলুন আমিন। কোরআন আমরা কেন শিক্ষা করব, কেন কোরআন মেনে চলবো, এই কোরআন মেনে চললে আমাদের ফায়দা কি, লাভ কি? বিভিন্ন মনীষীগণ কোরআনের উপর গবেষণা করতে গিয়া এই কোরআন সংক্রান্ত বিভিন্ন হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী মুক্তামালা হাদিস উদ্ভাবন করে কয়েকটা বিষয় নির্ধারণ করেছেন। এর মধ্যে এক নম্বর হলো কোরআন বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে যত নিয়ামতগুলো দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বিরাট এবং অতুলনীয় নিয়ামত আল্লাহর তরফ থেকে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো এই কোরআনটা চিন্তাশীল বান্দাদের উপদেশ গ্রহণের পর এখান থেকে যারা উপদেশ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে তাদের সম্মানের জীবন দান করবেন, রিজিক দৌলতে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান মর্যাদা দুনিয়াতে বাড়ায়া দিবেন, আর কিয়ামতের ময়দানে এই কোরআনের উপদেশ যারা গ্রহণ করে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গড়বে, পরিবার গড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কোরআন সুপারিশ করে তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিন নম্বর হলো এই কোরআন সেই কোরআন পৃথিবীতে পথ মতবাদের যত জন তত মন, যত মন তত পন্থা, তত পদ্ধতি, তত পথ, এই সমস্ত জটিল আর কুটিল আর বস্তা পচা সস্তা নীতির পথ পন্থা অবলম্বন করে মানবতার মুক্তি আসবে না, ইহকালে শান্তি আসবে না, পরকালে মুক্তি আসবে না। এই সহজ সরল পথ কোরআনুল কারীম বাতলায়েছেন। এটা হলো 3 নম্বর দিক নির্দেশনা। 4 নম্বর হলো এই কোরআন হালাল আর হারামের পার্থক্য সূচিত করে দিয়েছেন। মানবতার কল্যাণে, মানব জাতির কল্যাণে, মুসলমানদের কল্যাণে, সারা বিশ্বের সৃষ্টিকুলের কল্যাণে, যত মতাদর্শ, যত পথপন্থার মানুষ এই দুনিয়াতে রয়েছে সবার কল্যাণে, মানব জাতির কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন। হালাল হারামের কোনটা মানব জাতির কল্যাণে, কোনটা অকল্যাণে, এই ব্যাপারে ডিভাইডেড আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোর উপর কসম করে কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন
যাবে কি? আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ওই আসমানের অস্তগামী তারকা সমূহের কসম খেয়ে আমি বলছি। আমার আল্লাহ তাআলা এর পরের অংশে বলছেন, ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহু আকবার। ওয়া ইন্নাহু লাকাসাম, এই কসমটা বড়ই অতিশয় বিরাট কসম, বড় কসম, গ্রেট কসম। এই কসম তোমাদের জন্য কল্যাণকর হয়ে যাবে। লাউ তা'লামুনা আযীম, যদি তোমরা এই কসমের ব্যাপারে সতর্ক হও, বুঝো। এই কসমের ব্যাপারে কোরআনের উপদেশ দিয়ে তোমাদের পরিবার গড়ো, তোমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়ো, তোমাদের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, চাকরি নীতি, ব্যবসা নীতি, হাওয়া ভবন, খাওয়া ভবন, তোমাদের দলের নীতি, তোমাদের সমাজের নীতি যদি এই কোরআন দিয়ে গড়ো, লাউ তা'লামুনা আযীম, তাহলে এটা তোমাদের জন্য বড়ই কল্যাণকর, বড় বিষয় হবে যদি তোমরা এটা বুঝো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কসম কথা থেকে করছি, কিসের জন্য করছি শুনে নাও মুসলমান। আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, এটা সেই মহাগ্রন্থ, অধিক পঠিত,